এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 বিধানসভা নির্বাচনের পশ্চিমবঙ্গের ফলাফল সামনে এসেছে। আমরা সবাই জানি রেকর্ড ভোটে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় বিজেপি। কিন্তু জানেন কি, এরই মধ্যে তলে তলে বেশ কিছু প্ল্যান, বেশ কিছু ছক কষা হয়েছিল বিগত রাজ্য সরকারের আমলে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এমন কিছু প্ল্যান আজকে আপনাদেরকে বলবো, ভয়ঙ্কর প্ল্যান, যেগুলো শুনলে রীতিমতো চোখ কপালে উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পশ্চিমবঙ্গকে ভেঙে একটা স্বাধীন দেশ বানানোর প্ল্যানে ছিলেন? কিন্তু কেন আমরা এই কথাগুলো বলছি, তার এই যে পরিকল্পনা, 5টা ভয়ঙ্কর প্ল্যানের কথা আপনাদেরকে বলবো, এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু মিল, যেগুলো নিজেরাই অন্তত আপনারা বুঝতে পারবেন তারপরে যে কি হচ্ছিল তলায় তলায়। আপনাদেরকে এইরকম ইঙ্গিত আমরা আগেও দিয়েছি যে বাংলাদেশকে সামনে রেখে ঘুঁটি বানিয়ে কোথাও গিয়ে সিআইএ কি একটা বড় প্ল্যান সাজিয়েছিল এই পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে, সেটা নিয়েও আপনাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। এবং আজকে আপনাদেরকে আমরা বলবো, মানে তুলে ধরার চেষ্টা করব বেশ কিছু তথ্য যেটা অত্যন্ত ভয়ঙ্কর, যে পশ্চিমবঙ্গকে কি তাহলে ভারতের থেকে বিচ্ছিন্ন করে একটা আলাদা দেশ বানানোর প্ল্যান ছকা হয়েছিল। কি সেই ইঙ্গিত আমরা এক এক করে আপনাদের সামনে আনবো, এবং যিনি বলবেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি চেয়েছিলেন? পশ্চিমবঙ্গকে ভেঙে একটা আলাদা স্বাধীন দেশ বানানোর প্ল্যানে ছিলেন। আমরা কেন এই কথা বলছি স্যার, এক এক করে যদি আপনি বলেন পয়েন্ট ধরে ধরে। দেখুন, একটা ইংরেজি বই আছে, লাস্ট কাসল, রাইট, অন্তিম কেল্লা। ওর মধ্যে একটা আমেরিকান জার্নাল, যখন ওনাকে একটা ইমপিচমেন্ট, একটা জেলে রাখা হচ্ছে, উনি লোককে বলছেন যে একটা রাজ্যের জন্য, একটা ফৌজকে লড়ার জন্য 2-3টে জিনিস দরকার। একটা কেলা দরকার, উপর জায়গা বানিয়ে দেবেন, অ্যান্ড তারপরে একটা ফ্ল্যাগ রাখবেন, ফৌজ ওই ফ্ল্যাগের জন্য লড়বে। প্রত্যেকজন মানুষ ওই ফ্ল্যাগের জন্য নিজের প্রাণের বলিদান দেবে। আমরাও এই করি। পুরো বিশ্বে একটা ফ্ল্যাগ থাকে, ওই ফ্ল্যাগের জন্য সবাই। আজকে দেখুন ইরান নিজের ফ্ল্যাগের জন্য প্রাণ দিচ্ছে, আমেরিকা নিজের যতগুলো সোলজার আছে ওরা নিজের ফ্ল্যাগের জন্য, ইসরায়েলের জন্য আছে। সিমিলারলি পশ্চিমবঙ্গে যেটা আমরা ধাপে ধাপে বুঝতে পারছি আর ডট কানেক্ট হচ্ছে, একটা আমি বলবো এটা মানে দুর্ভাগ্য আমাদের, যে প্রিভিয়াস গভর্নমেন্ট যে করে গেল, এটা দিনে আপনার আশ্চর্য হবে। প্রথম, আমাদের দেশের একটা সিম্বল আছে, ওটা আপনি বলি আপনাদের, এটা 3টে আমাদের সিংহ আছে, ওটা এটা আমরা বলি অ্যাম্বলাম, রাইট। প্রত্যেকটা আপনার অফিসিয়াল ডকুমেন্টে ওই আপনার সিল মোহরে আপনার আমাদের 3টে, যেটা আমরা সারনাথ থেকে নিয়েছি, ওটা প্রত্যেক জায়গাটা হয়, সিংহের মূর্তিটা আমাদের হয়, রাইট, সিলিংটা হয়। আমরা তো পশ্চিমবঙ্গে এটা দেখিনি। উনি তো একটা নতুন একটা সিম্বল, ওনাদের যতগুলো, মমতা দিদি যতগুলো ওনার ছিল অফিসিয়াল ডকুমেন্ট ছিল, ওর মধ্যে একটা বিশ্ব বাংলার আপনার একটা ছবি আসতো। হোয়াট ইজ বিশ্ব বাংলা? আপনার বললে তো বিশ্ব বাংলা হবে না, তাহলে মানে আপনি বিশ্ব বাংলার একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, আর ওর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের জন্য পশ্চিমবঙ্গ কাকে পয়সা দিল? নিজের ভাইপোকে পয়সা দিল, রাইট। একটা স্টেট গভর্নমেন্ট একটা আমাদের সেন্ট্রাল অ্যাম্বলেমকে সরিয়ে, যার মধ্যে 3টে সিংহ আছে, ওটাকে সরিয়ে নিজে ভাইপোকে পয়সা দিয়ে উনি বিশ্ব বাংলা বানালেন, একটা সিম্বল বানালেন। সিম্বল একটা অনেক বড় কথা বলে যায়, রাইট। এনাদের কিছু করা উচিত। কে না কে এই আইডিয়া দিয়েছিল কি আপনি একটা বিশ্ব বাংলা সিম্বল বানাবেন, আর আপনি আমাদের যে রাষ্ট্রের যেটা মূর্তি আছে, রাষ্ট্রে যেটা সব জায়গা হয়, আপনার লেটার প্যাডও নয়। দ্যাট ইজ পয়েন্ট 1। অর্থাৎ আমরা এই পয়েন্টগুলো ধরে ধরে আলোচনা করছি। প্রথম হচ্ছে জাতীয় প্রতীক, যেটা সংবিধানে বর্ণনা করা হয়েছে, যেটা গোটা ভারতে ব্যবহার করা হয়। সেই যে জাতীয় প্রতীক, অর্থাৎ সিংহের মুখ দেওয়া সেই যে জাতীয় প্রতীক, সেটাকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন বিশ্ব বাংলার লোগো। 2 নম্বরে আসবো এবার। আপনি এখানকার গান দেখুন, আমাদের এই আমার গর্বিত আমার এখানে আজকে। আপনি দেখুন, গতকাল এই স্টেট গভর্নমেন্ট বললো আমরা এই আনন্দমঠ থেকে নেওয়া আমাদের বন্দে মাতরম আমাদের প্রত্যেকটা স্কুলে পড়ানো হবে। আমরা গর্বিত আমাদের ঋষি বঙ্কিম এটা বানিয়েছেন। আমরা গর্বিত আমাদের, ওরা জনগণ মন লিখলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের এটা কবে নোবেল লরিয়েটের কথা, রাইট। আমরা গর্বিত, রাইট। এসব জিনিস ছাড়া উনি একটা নতুন একটা গান এনে দিলেন। কেন এটা? কেন রাষ্ট্রীয় গান, রাষ্ট্রীয় গীত যেটা আছে, কেন উনি বললেন কি আমি এই আমাদের নেহাটি রাখালপাড়া, যে নিয়ে আমাদের ঋষি বঙ্কিমের বাড়ি আছে, যেখানে আনন্দমঠ যেখান থেকে বেরোলো, আমাদের বন্দে মাতরম হলো, উনি কেন কোনো জায়গা উনি পড়তে পারেননি, অ্যাসেম্বলিতে পড়তে পারেননি? কেন?
এটা কি ওনার মনের মধ্যে কি ছিল এটা বিচার অর্থাৎ কেন বিচার করা উচিত। ন্যাশনাল অ্যানথেম ব্যবহার করা হচ্ছিল না পশ্চিমবঙ্গে, আলাদা করে কেন গানের কথা এখানে তুলে ধরা হলো? পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3, যতগুলো এনার পলিটিক্যাল স্লোগানগুলো ছিল আপনার, যতগুলো পলিটিক্যাল স্লোগান হোক না কেন, জয় বাংলা, আপনার এটা মুজিবুর রহমান, আমি আগেও বলেছি এখনো বলছি, খেলা হবে, মা মাটি মানুষ, খালেদা জিয়ার সব জিনিস তো ইনি বাংলাদেশ থেকে এনেছেন, রাইট? ইনি কাকে বলছেন এটা? আর যখন ইনি প্রথমবার মুখ্যমন্ত্রী হলেন 2011 সালে, ওনার দেখুন ভিডিওগুলো আছে, উনি বললেন আমি ঈশ্বর নামে শপথ নিচ্ছি। কিন্তু 2016-তে উনি যখন শপথ নিচ্ছেন, এটা ভিডিওতে আছে, আমি আল্লাহর ঈশ্বরের নামে শপথ নিচ্ছি। আর তারপর যতগুলো ছবি বেরোচ্ছে ওর মধ্যে উনি আল্লাহর একটা মজহবের জিনিস, একটা ধর্মের জিনিস, বিশেষ ধর্মের জিনিস ইনি পড়ছেন। কেন বাবা? কাকে প্রমোট করছেন? এইটাই তো বলা হলো কি ইনি এই যে মাটি না দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডারকে খোলা রাখার জন্য এন প্রকারণে ইনি ডেমোগ্রাফিক চেঞ্জ করলেন, তার জন্য এনার উপরে একটা দেশদ্রোহের একটা চার্জ লাগানো উচিত। কি ইনি যে দেশদ্রোহিতা কাজ করলেন, ওর মধ্যে এটা তৃতীয় জিনিস ছিল কি যতগুলো জিনিস ছিলেন বাংলাদেশ থেকে এখানে আনলেন। অর্থাৎ সবকিছুই যেন কোথাও গিয়ে আমাদের গোটা দেশ যেটা মেনটেন করে, আমাদের গোটা দেশ যেটা ভাবে, সবকিছুই তার বাইরে। পরেরটা, আমাদের প্রত্যেকটা দেশে একটা জন্মদিন হয়, মানে জন্মদিন মানে কি ওদিন কোন দিন ক্রিয়েট হয়েছে? স্বাধীনতা আমাদের দিবস। অ্যাসেম্বলিতে একটা কথা হলো কি কোন দিন আমরা বাংলা দিবস মানাবো, জানেন? প্রথম তো ইনি নাম চেঞ্জ করার চেষ্টা করলেন, পশ্চিমবঙ্গ থেকে বাংলা করার চেষ্টা করলেন। ইনি বলছেন না আমি পশ্চিম বাংলা নয়, আমি বাংলা আছি। বাংলা মানে কি? বাংলা মানে হলো পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মিশিয়ে। অ্যান্ড তার যেটা ক্রিয়েশন ডে, আমাদের ফাউন্ডেশন ডে যেটা আমরা বলা হলো 1905 হবে, ইনি বললেন না আমার পয়লা বৈশাখ হবে। ইনি একটা আলাদা জিনিস তৈরি করতে চাইলেন, তার কোনো এক্সপ্লেনেশন নেই, ওর কোনো, আপনার ডিবেট দেখেন এটা অ্যাসেম্বলিতে যেটা কথা হয়েছে, আপনিও জানেন, এটা আপনি বেশি বিশেষভাবে বলতে পারবেন। কেন একটা বিশেষ কারণে ইনি কেন করলেন এটা? পশ্চিমবঙ্গ থেকে উনি বলছেন আমি বাংলা নাম চেঞ্জ করে দেবো, তারপরে আমাদের যে ফাউন্ডেশন ডে আছে ওইটা আপনার 1905 না হয় আপনার পয়লা বৈশাখ করবো। এই জিনিসটা এইতে 20 জুন সরকার এসে, 1905 সালে সেই যে 20 জুন, সেইটা না হয়ে উনি পয়লা বৈশাখের কথা এই বলছেন। সরকার এসে তো চেঞ্জ করলো এটা, এই সরকার এসে ওটা চেঞ্জ করলো, এই দুদিন আগে চেঞ্জ হলো কি আমরা আমাদের ভাবে আমরা আলোচনা করার পর আমরা আমাদের ফাউন্ডেশন ডে মানাবো। অ্যান্ড সব থেকে গভীর জিনিস যেটা আছে, আমাদের যতগুলো কানুন, নিয়ম, রুলস, ল ইনি মানেননি। ইনি সিবিআই কে প্রসিকিউট করার জন্য পারমিশন দেয়নি। ইনি ভারতীয় ন্যায় সংহিতা, ন্যায় সংহিতা যেটা আছে উনি বলছেন আমি মানি না। বা যতগুলো সরকারের যতগুলো নিয়ম কানুন, যতগুলো আপনার প্রজেক্ট, সবাই নাম চেঞ্জ করেছেন ইনি। আর তারপরে বলছেন আমি পশ্চিমবঙ্গে আমরা আলাদা আছি, আমরা সব কিছু নিজে করব, ফান্ড আমি ওখান থেকে নেব। হয়তো কিছুদিনের মধ্যে ইনি নতুন কারেন্সিও চলিয়ে দিতেন, হয়তো ইনি ক্রিপ্টো কারেন্সিতে আছেন, আমরা জানি না। এটা তো ইডি